কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদিপিতা আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ বলেন, আদমের দুই পুত্রের অর্থাৎ হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মাইদাহ আয়াত নম্বর 27। কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল। মহান আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা তারই নিকট আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতগণকে, যাদের হৃদয় ভয় কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা হজ আয়াত নম্বর 34 এবং 35। এখানে কি বলছেন যে কুরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরে শুরু হয়েছে তা নয়। বিভিন্ন জাতির উপর আল্লাহ কুরবানি করার হুকুম দিয়েছিলেন, তবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আদর্শ হয়েছে। সেই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কি, অতঃপর সে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলা ফিরার অর্থাৎ কাজ করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, হে বেটা, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো। সে বলল, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। অনন্তর পিতাপুত্র উভয়েই যখন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য অধোমুখে শায়িত করল, তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে জবেহ করার জন্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে দিলাম, আর তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সূরা সাফফাত আয়াত নম্বর 102 থেকে 108। প্রকাশ্য যে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালামের 3 সকাল উট কুরবানি করার কথা শুদ্ধ নয়। ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেনে খুন খরিয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনা রুদ্রপণ। কুরবানির ফজিলত। উজিয়াহ কুরবানির দিনসমূহে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জবেহযোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। উক্ত শব্দটি জুহা শব্দ থেকে গৃহীত, যার অর্থ পূর্বাহ্ন। যেহেতু কুরবানি জবেহ করার উত্তম বা আফজল সময় হল 10ই জুলহজ্জের অর্থাৎ ঈদের দিনের পূর্বাহ্নকাল, তাই ওই সামঞ্জস্যের জন্য তাকে উজিয়াহ বলা হয়েছে, যাকে জাহিয়াহ বা আজহাও বলা হয়। আর আজহাহ এর বহুবচন আজহা, যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের নাম হয়েছে ঈদুল আজহা। খুব সুন্দর একটা কথা, অবশ্য আমারও জানা ছিল না আজহা কেন বলা হয়। আসলে আজহাটা ওই পশু, যে পশু জবেহযোগ্য, মানে উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। অ্যাকচুয়ালি উজিয়াহ বলা হয়, সেখান থেকে কিভাবে আজহা হয়েছে আপনাদের তা শোনানো হয়েছে। বলা বাহুল্য ঈদুজ্জোহা কথাটি ঠিক নয়। আমরা অনেকে ঈদুজ্জোহা কথাটা উচ্চারণ করে থাকি। আজকে কি দিন? আজকে ঈদুজ্জোহার দিন। ঈদুজ্জোহা আসলে ঠিক নয়, ঈদুল আজহা এটাই ঠিক। কুরবানি শব্দটিও কুরব ধাতু থেকে গঠিত, যার অর্থ নৈকট্য। কুরবান হল প্রত্যেক সেই বস্তু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর সেখান থেকেই ফার্সি বা উর্দু বাংলাতে গৃহীত হয়েছে কুরবানি শব্দটি। কুরবানি করা কিতাব, সুন্নাহ ও সর্ববাদী সম্মতিক্রমে বিধেয়। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে এবং কুরবানি করো। সূরা কাউসার আয়াত নম্বর 2।
এই আয়াত শরীফে আল্লাহ তাআলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ ও কুরবানি এই দুটি ইবাদতকে একত্রিত করে পালন করতে আদেশ করেছেন, যে দুটি বৃহত্তম আনুগত্যের অন্যতম এবং মহত্তম সমীপ্য দানকারী ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদেশ যথাযথভাবে পালন করেছেন। সুতরাং তিনি ছিলেন অধিক নামাজ কায়েমকারী ও অধিক কুরবানিদাতা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় অবস্থানকালে কুরবানি করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ও সুন্দর দুশিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত মেটে বা ছাই রঙের দুটি দুম্বা কুরবানি করেছেন। বুখারী, মুসলিম। তিনি কোনো বছর কুরবানি ত্যাগ করতেন না। যেমন তিনি তার কর্ম দ্বারা কুরবানি করতে উম্মতকে অনুপ্রাণিত করেছেন, তেমনি তিনি তার বাক্য দ্বারাও উদ্বুদ্ধ ও তাকিদ করেছেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, আর যে নামাজের পরে জবেহ করে তার কুরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়। অবশ্যই আমাদের কুরবানি ঈদের নামাজের পরেই হওয়া উচিত এবং আমরা তাই করি। তার আগে করলে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার আগে যদি কুরবানি করে দেওয়া হয় সে নিজের জন্যই কুরবানি করেছে, আল্লাহর উদ্দেশ্যে নয়। আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে গেলে আমাদের নামাজের পরে করা উচিত। সকল মুসলিমগণ কোরবানি বিধেয় হওয়ার ব্যাপারে একমত। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তবে কুরবানি করা ওয়াজিব না সুন্নাত এ নিয়ে মতান্তর আছে। আর দুই মতেরই দলিল প্রায় সমানভাবে বলিষ্ঠ, যাতে কোনো একটার প্রতি পক্ষপাতিত্ব সহজ নয়, যার জন্য কিছু সংস্কারক ও চিন্তাবিদ ওলামা কুরবানি ওয়াজিব হওয়ার পক্ষে সমর্থন করেন। তাদের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। কিন্তু অধিকাংশ সাহাবা, তাবেইন এবং ফকিহগণের মতে কুরবানি সুন্নাতে মুআক্কাদাহ অর্থাৎ তাকিদপ্রাপ্ত সুন্নত। অবশ্য মুসলিমের জন্য মধ্যমপন্থা এই যে সামর্থ্য থাকতে কুরবানি ত্যাগ না করাই উচিত। উচিত নিজের ও পরিবার পরিজনের তরফ থেকে কুরবানি করা, যাতে আল্লাহর আদেশ পালনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে বিরাট সওয়াবের অধিকারী হতে পারে। বস্তুত কুরবানিতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের খাতে অর্থব্যয় ও স্বার্থত্যাগ হয়, যাতে তাওহীদবাদীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জীবিত হয়। ইসলামের একটি প্রতীকের বহিঃপ্রকাশ ঘটে। পরিবার ও পরিজনের উপর খরচ করা হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য হাদিয়া ও উপঢৌকন পেশ করা হয়। এত কিছুর মাধ্যমে মুসলিম ঈদের খুশির স্বাদ গ্রহণ করে থাকে। প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করতে পেরেই মুসলিম আনন্দ লাভ করতে পারে। সেই খুশি তার আসল খুশি। রমজানের সারাদিন রোজার শেষে ইফতারের সময় তার খুশি হয়। পূর্ণ এক মাস রোজা করে সেই বিরাট আনুগত্যের মাধ্যমে ঈদের দিনে তারই আনন্দ অনুভব করে। এই খুশি তার যথার্থ খুশি। বাকি অন্যান্য পার্থিব সুখ বিলাসের খুশি খুশি নয়, বরং তা সর্বনাশের কদমবুসি। আল্লাহ পাক কিছু জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলবেন, এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ প্রকাশ করতে। ঈদের খুশি একটা বিশাল খুশি। ঠিক সেরকম যদি সামর্থ্য থাকে অবশ্য কুরবানি করুন এবং খুশি লাভ করুন। আর অন্যান্য খুশিগুলোকে আল্লাহ পাক কি বলেছেন, যে অন্যান্য কিছু কিছু খুশি আছে যেগুলো হারাম পন্থার খুশি। সেই সমস্ত খুশির উপরে আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনের ৭৫ নম্বর আয়াতে কি বলেছেন, এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ প্রকাশ করতে ও দম্ভ প্রকাশ করতে। জাহান্নামীদের উদ্দেশ্যে বলেছেন। মানে আল্লাহ পাক বলছেন যে তোমরা জাহান্নামে এজন্যই এলে কেননা তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ প্রকাশ করতে। এই অযথা আনন্দ ও দম্ভ থেকে আল্লাহ পাক যাতে আমাদের বাঁচিয়ে রাখেন সেজন্য দোয়া প্রার্থনা করি। কারুনের পার্থিব উৎফুল্লতা স্মরণ করিয়ে তিনি বলেন, স্মরণ করো তার সম্প্রদায় তাকে বলেছিল দর্পময় আনন্দ করো না। অবশ্যই আল্লাহ দর্পময় আনন্দকারীদেরকে পছন্দ করেন না। সূরা কাসাস আয়াত নম্বর ৭৬। অতঃপর জ্ঞাতব্য যে যেমন হজ না করে তার খরচ সদকা করলে ফরজ আদায় হয় না, তেমনি কুরবানি না করে তার মূল্য সদকা করে অভীষ্ট সুন্নত আদায় হয় না। যেহেতু জবে হলো আল্লাহর তামিম,
আল্লাহর তাজিম সম্বলিত একটি ইবাদত এবং তার দিনের এক নিদর্শন ও প্রতীক, আর মূল্য সদকাহ করলে তা বাতিল হয়ে যায়। এটাই বলেছেন যে আপনি যদি সামর্থ্যবান হন তাহলে কুরবানি করাই উত্তম। কুরবানির বিনিময়ে সেটা টাকা হিসাবে দান সদকার করা কিন্তু উচিত নয়। দান সদকা করলে দান সদকার সওয়াব পাওয়া যাবে ঠিকই, কিন্তু কুরবানির সওয়াব পাওয়া যাবে না, এটাই বলেছে। তেমনি কুরবানি না করে তার মূল্য সদকাহ করে অভীষ্ট সুন্নত আদায় হয় না। কুরবানির সুন্নত আদায় হয় না। কুরবানি যদি সুন্নত হয়, ওয়াজিব আর সুন্নত দুটোই বলা হয়েছে, একটু আগে আমি উল্লেখ করেছি। তো আপনি কুরবানি না করে সেই অর্থ দান করে দিলে কুরবানির সুন্নত কিন্তু আদায় হলো না। পক্ষান্তরে কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সমগ্র মুসলিম জাতির এক আমল, আর কোথাও কথিত নেই যে তাদের কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সাদকাহ করেছেন। আবার যদি তা উত্তম হতো তাহলে তারা নিশ্চয়ই তার ব্যতিক্রম করতেন না। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যবে তার স্বস্থানে কুরবানির মূল্য সদকাহ করা অপেক্ষা উত্তম, যদিও সে মূল্য কুরবানির চেয়ে পরিমাণে অধিক হয়, কারণ আসল জবিহি উদ্দেশ্য ও অভীষ্ট। যেহেতু কুরবানি নামাজের সংযুক্ত ইবাদত, যেমন আল্লাহ তাআলা বলেছেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি করো, সূরা কাউসার আয়াত নম্বর 2। তিনি অন্যত্র বলেছেন, বলো অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য, সূরা আনআম আয়াত নম্বর 62। বলা বাহুল্য, প্রত্যেক ধর্মাদর্শে নামাজ ও কুরবানি আছে, যার বিকল্প অন্য কিছু হতে পারে না। আর এই জন্যই যদি কোনো হাজি তার তামাত্তু বা কিরান হজ্জের কুরবানির বদলে তার 3 গুণ অথবা তার থেকে বেশি মূল্য সদকাহ করে, তবে তার পরিবর্তন হবে না। অনুরূপভাবে কুরবানিও, আর আল্লাহই অধিক জানেন। প্রিয় ভাইরা, এখানে একটা জিনিস আমরা কিন্তু বুঝলাম যে কুরবানি করাই উত্তম, কিন্তু অনেকে কুরবানি না করে সেই কুরবানির টাকা সদকাহ বা দান করে থাকেন। এটা কিন্তু ঠিক নয়। এখানে আরও একটা জিনিস উল্লেখ্য যে প্রায় মাদ্রাসাতে আমরা কুরবানি করতে যাই। আমরা বলতে প্রায় মানুষ, অনেক মাদ্রাসা আছে যেখানে কুরবানি করতে যায়, অর্থাৎ কোনো পশু সেখানে কুরবানি দিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে খাওয়াতে ইচ্ছে করেন। কিন্তু অনেক মাদ্রাসার কর্তৃপক্ষ এটাই বলে থাকে যে কুরবানি করার দরকার নেই, আমাদের তো অনেকেই গরু, ছাগল ইত্যাদি দিয়েছে, আপনি ওর বিনিময়ে টাকা দিয়ে দিন। তাহলে দেখুন এটা কতটাই না আমরা জাহিলিয়াতের মধ্যে পড়ে আছি। মাদ্রাসার অনেক কর্তৃপক্ষও এইভাবে টাকা চায়। আমি মাদ্রাসার নাম উল্লেখ করছি না, আমি নিজেই এক মাদ্রাসার সাথে এভাবে কথা বলেছিলাম। তাদের উল্লেখ্য যে গরু দেওয়ার দরকার নেই, আপনি গরুর বিনিময়ে টাকাটা দিয়ে দিন, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কথা থেকে মাফ করুন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ কুরবানির বিধানের আরও অন্যান্য মাসলা মাসাইল নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।